বিজেপি করলে রাস্তায় দাঁড়িয়ে মসজিদের সামনে যোগা করলে কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হন, মসজিদে নামাজ পড়েন এবং জায়গা যদি একটু না হয় 5 মিনিটে যদি রাস্তায় চলে আসেন তাহলে কিন্তু আপত্তি আছে। এরমই চিত্র একটা উঠে আসছে মহারাষ্ট্রের মিনার মসজিদের সামনে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সংখ্যালঘু মোর্চার নেতৃত্বে সেখানকার মুসল্লিদের নিয়ে মসজিদের সামনে একেবারে চলন্ত রোডকে অবরুদ্ধ করে দিয়ে মানুষকে দেখাতে হচ্ছে দেখো আমরা যোগা করছি। অনেকেই বলছে যোগা ধর্মের আলাদা বিষয় আর নামাজ পড়া আলাদা বিষয়। সময়টা বিষয়, কোনটা ধর্ম কোনটা বেধর্ম সেটা ভারতবর্ষের বিষয় নয়। আসল কথা, আপনি যদি মসজিদের সামনে দাঁড়িয়ে জায়গা না হয় নামাজ পড়েন তখন কিন্তু বিজেপিরা বাধা দেবে। আর আপনি যদি বিজেপি করে সারা দিন ধরে রাস্তায় অবরুদ্ধ করে টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে দিয়ে যোগা করেন তাহলে কিচ্ছু যায় আসে না। এরমই এক চিত্র উঠে এসেছে আর হাস্যকর, আর নেটিজেনরা এটা নিয়ে চর্চা করছেন আর হাসছেন। এটাই হচ্ছে দ্বিচারিতা। আপনি যদি বিজেপি করেন ওয়াশিং মেশিনের মতো সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। ঠিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটাই দেখছেন। যারা বিজেপি করেছে, তৃণমূল থেকে যারা বিজেপিতে চলে গেছে ধুয়ে সাফ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। নূতন তৃণমূল, কেউ বিদ্রোহী তৃণমূল। আবার লোকসভার ক্ষেত্রেও সেটাই দেখলাম, তারা চলে গেছে ঠান্ডা, আর কেউ ডিমও ছুটছে না, কেউ চর্চাও করছে না। এটাই হচ্ছে পরিষ্কার বিজেপির একটি নীতি বলা যেতে পারে। একটা চিত্র আমি তুলে ধরছি, আপনারা দেখুন এবং সেই ভিডিওর চর্চাটা আপনি দেখুন। ভাবতে পারেন যোগা তো একটা ব্যায়াম আছে, ধরে নিলাম একটা ব্যায়াম, তা যদি নামাজ পড়ে দেখি সেটা কি মানুষ কি এই রাস্তাটা কি তুলে নিয়ে চলে যায়? মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয়েছে, যে কোনো মূল্যে বিদ্বেষী করতে হবে মুসলমানদের নিয়েই। মসজিদের সামনে তারা 2 মিনিট 5 মিনিট জুম্মার নামাজ 5 মিনিট 2 রাকাত পড়ে, সেটাই নামাজ পড়তে গেলে বাধা হয়ে যাচ্ছে। কিন্তু সেই বিজেপির যুব মোর্চার নেতৃত্বে মহারাষ্ট্রের মতো একটি জায়গায় মসজিদের সামনে চলন্ত রোডে সেখানে যোগা দিবস উপলক্ষে আজকে থেকে যোগা শুরু হয়েছে, যোগা করছে। এই দ্বিচারিতা কবে থামবে? ভারতবর্ষের মুসলমানদের উপরে একেবারে বিদ্বেষ চর্চা শুরু হয়েছে। এবারেও ঠিক তাই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন, প্রধানমন্ত্রী নিজেই চলে আসছেন যোগা করবেন। যে রেড রোডে নামাজ পড়তো 8 ঘন্টা কি 15 মিনিটের জন্য, সেই রোডে 7 দিন বন্ধ রেখে যোগা হবে। তার জন্য বলছি যোগা একটা আলাদা বিষয়, এটাকে বোঝানোর চেষ্টা করছে। আর নামাজ একটা আলাদা বিষয়। মাত্র সকালবেলা 15 মিনিটের ঈদের নামাজ ছিল, সেটাইকে বাদ দিয়ে দেখো আমরা 7 দিন ধরে সেখানেই করছি। আমি বিষয়টা একটু তুলে ধরছি এবং ভিডিওটা চিত্রটা দেখুন। এই দ্বিচারিতা হতে থাকলে ভারতবর্ষের কিভাবে উন্নতি হতে পারে? কোনোদিন সমস্যা সমাধান হবে না, বরং ভারতবর্ষের আরও বিপদের দিকে বিপদগ্রস্ত হয়ে যাবে ভারতের মানুষ। ঠিক সেই চিত্র দিকে বারবার একই চিত্র উঠে আসছে। দেখুন, ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। এই দেশের মানুষ যদি একে অপরের মিলেমিশে না চলে তাহলে কিন্তু এই দেশের উপার্জন বলুন, শান্তি বলুন, সম্প্রীতি বলুন, কিছুই কিন্তু ভালোর দিকে যাবে না। আর বিশেষ করে 2014 সালের পর থেকেই শুধু একটি কথা উঠে আসছে, হিন্দু খাতরে মে হ্যায়। এই ভারতবর্ষের হিন্দু সম্প্রদায় আর মুসলিম সম্প্রদায়, একাধিক সম্প্রদায়ের মানুষ এখানে বাস করে। সবাইকে নিয়ে যদি ঠিকভাবে না চলতে পারে তাহলে কিন্তু দেশের উন্নয়ন করা খুবই কষ্টকর। একটি বিদ্বেষ ঢুকিয়ে দিয়ে বংশ পরম্পর, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, উন্নয়ন সমস্ত দিকটা কিন্তু পিছিয়ে যাওয়ার একটা চক্রান্ত চলছে। কয়েকশো মুসলমান সম্প্রদায়ের মানুষকে নিয়ে টুপি পরা দাড়িওয়ালা রাস্তা আটকে তারা যোগা করছে। এটা নিয়ে কোনো চর্চা নেই, কিন্তু যদি আপনি 5টা মিনিট নামাজ পড়েন সেটাই চর্চা হয়ে দাঁড়াচ্ছে। এই দ্বিচারিতা থেকে বেরোবে কবে ভারতের মানুষ?